ব্যাটিং অ্যাপ্রোচ বাংলাদেশের পুরোপুরি প্রশ্নবিদ্ধ। বিশুদ্ধ ব্যাটিং উইকেটে কমপক্ষে 40 রান কম করল বাংলাদেশ। দারুণ ওপেনিং জুটি, ওপেনারের সেঞ্চুরির পরও রানটা 300 না হওয়াটা খুবই দৃষ্টিকটু। অন্তত যেখানে অনায়াসে 330 হয়ে যেতে পারে সেখানে বাংলাদেশের ব্যাটাররা 300 করার আগ্রহ দেখালেন না সময় মতো। লিটন দাস 51 বলে 41 রান করলেন। তিনি যেই সময়টায় ক্রিজে ছিলেন তখন তার অবশ্যই 41 বলে 61 রান করা উচিত ছিল। তিনি যে ক্যালিবারের ব্যাটার তাতে রানটা অসম্ভবও ছিল না। প্রথম 20 ওভার শেষে বাংলাদেশের স্কোর ছিল 1 উইকেটে 119 রান। 25 ওভার শেষে 1 উইকেটে 138 আর 30 ওভারে গিয়ে দাঁড়ায় 2 উইকেটে 160 রান। অর্থাৎ হাতে 9 উইকেট রেখে মাঝের 10 ওভারে রান এসেছে মাত্র 41, যা স্পষ্টভাবেই গতি হারানোর ইঙ্গিত দেয়। এখানে সেঞ্চুরিয়ান তানজিদ হাসান তামিমও স্লো খেলার অভিযোগে দুষ্ট। তানজিদ তামিম 58 বলে 71 রান থেকে শেষ পর্যন্ত 98 বলে তুলে নেন সেঞ্চুরি। ছক্কা মেরে শতক পূর্ণ করা নিঃসন্দেহে সাহস আর চাপ মুক্তির প্রতীক। তবে সেঞ্চুরির আগে প্রায় 40 বল ধরে তার ব্যাট যেন কিছুটা খোলসবন্দি ছিল। 2027 বিশ্বকাপকে সামনে রেখে মিডল ওভারে নিয়মিত সিঙ্গেলস বের করার দক্ষতা বাড়ানোর বিকল্প নেই। আর সেই খোলসবন্দি ব্যাটিং পুরো ইনিংস জুড়েই চলল। এমনকি ডেথ ওভারেও অল আউট আক্রমণ করার কোনো চাহিদা ছিল না বাংলাদেশের। শেষ 10 ওভার থেকে মাত্র 77 রান তুলতে পারে, থামতে হয় 300 থেকে 10 রান দূরে। টসে অধিনায়ক বলেছিলেন 260 নাকি এখানে যথেষ্ট রান। সেই চাওয়া থেকে 30 রান বেশি হয়েছে। অন্ধের দেশে এটাই যেন মিরপুরে বাংলাদেশ দলের সবথেকে বড় তৃপ্তির ঢেকুর। রবিউল ইসলাম রনি, খেলা 71।